আমরা এসেছি যোগীঘাটে। এখানটা হচ্ছে তিস্তা নদীটা, যদিও বা জলটা এখন শুকিয়ে গেছে, খুব একটা বেশি স্রোতে জলটা পড়ছে না, অল্প স্রোতে পড়ছে। তো যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদেরকে দেখাবো। জায়গাটা খুব সুন্দর। আমরা নিচের দিকে নামছি, এবার কতটা ক্যাপচার করতে পারবো জানি না, দেখি কতটা কি ক্যাপচার করতে চাই আর তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে ভিউটা আমি দেখাচ্ছি, এখান থেকে দেখানোর চেষ্টা করছি। তারপর নিচে যাওয়ার চেষ্টা করব, নিচে তো অবভিয়াসলি যাবই। তো এই হচ্ছে ভিউ, বেশ অসাধারণ অসাধারণ। তাকে বলে ভিউ, বেশ অসাধারণ অসাধারণ। নিচে নামবো, তো নিচে নেমে দেখাচ্ছি। এই জন্য নামছি, সামনেটা ঘাট, ভীষণ রিস্কের ব্যাপার। ব্যাকেই তুলছি, কিন্তু খুব সাবধানে শোনো। জল দেখো, জলটা কি পরিষ্কার, কেমন খুব সুন্দর খুব সুন্দর। এই জলের আওয়াজটা যে কি শান্তির, মানে জাস্ট বোঝানো যাবে না। আমি বসে আছি পাহাড়ে এখানে, আর জলের মধ্যে ওই যে পাতা ছড়িয়ে আছি, জল ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা, কিন্তু খুব মজা হচ্ছে, ভীষণ মজা। ঝর্ণা পাহাড় পর্বত দেখতে দেখতে আরেকজন হাঁপিয়ে গেছে, খুব জোর হাঁপিয়ে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না, রিল্যাক্স করতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছিল। হলো তখন ফুল রিল্যাক্স হয়ে যেত, ওদিকে জলে পড়তো, পুরো ঠান্ডাতে একদম পুরো একদম মাখো মাখো, ঠান্ডাতে মাখো মাখো ব্যাপার হয়ে যেত, খুব হেভি সুন্দর লাগতো। আর এখান থেকে হোমস্টেতে আমাদের যেতে মোটামুটি 3.5 ঘন্টা তো লাগবে, 3 ঘন্টা। ঠিক আছে, বসে থাকো, বসে বসে পা ঝুলিয়ে বসে থাকো। না, জায়গাটা সত্যি খুবই অসাধারণ, খুবই অসাধারণ, মানে এক্সপ্লেন করা যাবে না। এদিকে দোকান টোকান আছে, টুকটাক খাবার টাবারও পাওয়া যায়। তো আজকে সিটংয়ের সাইট সিন যোগীঘাটে আজকে শেষ করছি। সব কিছু খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটিয়েছি। তো আজকের দিনটা এখানেই শেষ করলাম। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি, ভিডিও নিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।